বর্ণবাদী ঘটনা, মাঠে মেজাজ হারানো সবকিছু ছাপিয়ে ভিনিসিয়াস যেন দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। প্রত্যেকটা সিজন শেষে ভিনিসিয়াসের পরিসংখ্যান দেখলে মনে হতেই পারে তিনি নিজের সাথে নিজের প্রতিযোগিতায় নেমেছেন। প্রতিনিয়ত নিজেকে তৈরি করছেন অন্য ধাতুতে। লাস্ট 3টা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল অ্যাসিস্টে অবদান রাখা, সর্বোচ্চ বিগ চান্স ক্রিয়েট কিংবা সর্বোচ্চ ড্রিবলিং করেছেন এই ভিনিসিয়াস জুনিয়র। নিজের খেলা 2টা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেই করেছেন গোল, প্রত্যেকটা নকআউট স্টেজে করেছেন গোল অ্যাসিস্ট, হয়েছেন এবারে চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়। এত কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াসের সমান রেকর্ড করতে পারেননি ফুটবল ইতিহাসে আর কেউ। লা লিগাও খেলেছেন সমান তালে। বিশেষ করে বড় ম্যাচগুলোতে ভিনিসিয়াস জ্বলে ওঠেন অন্যভাবে। এর চেয়ে বড় কথা, ভিনিসিয়াসের পায়ের জাদু যে কোনো হেটার্সকেও বাধ্য করবে মুগ্ধ হয়ে খেলা দেখতে। 2022 চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাদে ভিনির গোলের পর পেপ গার্দিওলা যেভাবে মাথায় হাত দিয়ে বসেছিলেন, ওই গোলের কথা ফুটবল প্রেমীরা মনে রাখবেন অনেক দিন। নেইমারের পর সাম্বা ফুটবলের আদি সৌন্দর্য এখন ভিনিসিয়াসই বহন করছেন। নিন্দুকেরা বলে থাকেন ভিনিসিয়াস জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারেন না, অথচ ভিনিসিয়াসের বয়সে মেসি রোনালদো জাতীয় দলে কিছু করতে পারেননি। সবচেয়ে বড় কথা, ক্লাবের মতো জাতীয় দলে ধারাবাহিক খেলা হয় না। ভিনিসিয়াসকে তার মতো খেলতে দিন। সামনে এখনো অনেক সময়, অনেক পথ পাড়ি দেয়া বাকি। একই সাথে ফুটবল এবং বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে মহান দায়িত্ব ভিনিসিয়াস নিজের কাঁধে নিয়েছেন, এভাবে যদি আরো কয়েক বছর চালিয়ে যেতে পারেন, তাহলে ভিনিসিয়াস হয়তো নেলসন ম্যান্ডেলার মতো গ্রেটদের পথ অনুসরণ করে চলবে, যে পথ ফুটবলারদের মধ্যে অন্য আর কারো নেই।